সুযোগ। হ্যাঁ বলো। 22 শ্রাবণ আসছে, আর এই সময়টা এলেই যেটা মনে হয় আর কি যে উপাসনা তরফ থেকে মানে সবাই মিলে সম্মিলিতভাবে একটা শ্রদ্ধাঞ্জলি করা। তো এবারও মানে যথারীতি আর কি মনের মধ্যে লাস্ট কিছুদিন ধরে অনেক কিছু ভাবনা মানে উৎপাদন হচ্ছে আর কি দুজনে। তো হঠাৎ আমার জাস্ট মনে হলো যে বিশ্ববিদ্যালয় বাড়িতে একটা আমরা রবি বৈঠক করেছিলাম মোস্টলি 2012-13 এরকম। হ্যাঁ হ্যাঁ ওই তো যেটাতে বিনোদ কোটারি ছিলেন এবং ওখানে ফুল দিয়ে উনি রবীন্দ্রনাথকে সম্মান করছেন, ওনার তোলা ছবিগুলো উনি সবাইকে দিয়েছিলেন। আর আমরা সেই একটা বৃক্ষরোপণেরও একটা খুব সুন্দরভাবে করা ছিল ঘরের মধ্যে। তো ওইটা ভাবছি যে এখন তো ডিজিটাল মানে এবার তো রেকর্ডিং ওটার স্ক্রিপ্টটা আমার কাছে অনেকগুলোই আছে। তো তুমি তো এখন স্ক্রিপ্টগুলো একটু গোছানোর ইয়ে করছো, তো যদি তুমি স্ক্রিপ্টটা একটু বার মানে ওই প্যাকেজের মধ্যে থাকলে হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিপ্ট অনেকগুলোই রাখা আছে। ঠিক আছে, তো স্ক্রিপ্টটা মেলে তাহলে আমি একটু এই ডিজিটাল এখন যে রেকর্ডিং করা হবে লাইভ করা হবে ওইটা নিয়ে তাহলে একটু ভাববো আর কি, মানে পুরো ব্যাপারটা ঠিক আছে সেটা আমরা ডিসকাস করে নিই। কিন্তু তার সাথে আমাদের গানগুলো কিভাবে চয়েস করা হবে? না গানগুলো ওখানে তো অনেক খুব সুন্দর সুন্দর গান রাখা হয়েছিল, সেগুলোই করা হবে। বা এখন যারা যারা অ্যাভেলেবেল মানে সেটা নিয়ে একটু আমি স্ক্রিপ্টটা হাতে না পেলে বুঝতে পারছি। ঠিক আছে, আমি ওটা খুঁজে বের করছি। This is the printed script. This is the original handwritten. হ্যাঁ সম্মুখে শান্তি পাওয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা খুঁজে প্রথমে we can decide কি করব। আমি জাস্ট কারেক্ট মনে করে এটা আছে না? হ্যাঁ গানগুলো লেখা আছে বোধহয়। দেখুন হ্যাঁ ওটা পুরো স্ক্রিপ্টে গান ঠিক আছে। ওকে তো হ্যাঁ এই যে আমরা করে দেব। থ্যাংক ইউ। হ্যাঁ রঞ্জনা প্রিয়া আছে, একটু কথা বলা যাবে? হ্যাঁ আসলে ফোন করলাম এই জন্য যে 22 শ্রাবণ নিয়ে ভাবছিলাম না, তো ওটা অমিতের সাথে ডিসকাস করলাম। একটা মানে 2012-13-তে আমরা রবি বৈঠকে একটা করেছিলাম, তো সেটাতে মানে যে থিমের ওপর যে স্ক্রিপ্টের বেস করে করেছিলাম সেটাই করবো একটু নতুন ফরম্যাটে। তো সেটা নিয়ে তোমার সাথে একটু জাস্ট মানে ভাবছি আর কি যে স্ক্রিপ্ট ইত্যাদি যদি আমরা লাইভ করি যেরকম ধরো সবাই একসাথে বসে করলাম, কিন্তু গানগুলো যেহেতু নেটের প্রবলেম হয় বা গানগুলো একটু রেকর্ড করিয়ে নিলাম যারা যারা আমাদের সাথে একসাথে আমরা প্রত্যেকটা করি। হ্যাঁ আর আমার মনে হচ্ছে যে আমি আগের বারে নামটা অন্য ছিল, তো এবার আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা যদি অনুষ্ঠানটার নাম মানে শ্রাবণ ঘন বদল মধ্যে রাখি। ভালো লাগছে তোমার? হ্যাঁ আমারও এটা মনে হলো যে এইটাই করি। আর তোমার সাথে আমি স্ক্রিপ্ট নিয়ে একটু আমরা বস করি, আর গানের জন্য যাকে যাকে ফোন করার বা এই জিনিসটা একটু করে নিয়ে তোমাকে জানাচ্ছি। তো সেটাই ভাবলাম যে আজকে তাহলে একটু সবাই মিলে সবারই মতামত নিয়ে একটা ফাইনাল ফ্রেমওয়ার্কটা করে নেওয়া যাক, যাতে এরপরে একদম স্মুথ এক্সিকিউশনে যাওয়া যাবে আর কি। হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক সময় প্রোগ্রামগুলো লাইভে করি, লাইভে করার মধ্যে অনেকগুলো প্রবলেম এসে যায়। কখনো কখনো আবার তার মধ্যে কিছুটা রেকর্ডেড থাকে, কিছুটা লাইভ থাকে এবং সিগন্যালের অনেক ঝামেলা টামেলা হয়। সেই আমার মনে হয় জিনিসটা পুরোপুরি যদি আমরা প্রি রেকর্ডেড করি এবং প্যাকেজটা তৈরি করে একদম প্রি ডিসাইডেড 8 তারিখে ওটাকে আমরা সময় করে রিলিজ করে দিলাম, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। মানে যেভাবে থিমটা ডেভেলপ করছে ইট ইজ ক্যারিং আ মোমেন্টাম, আর খুব ইন্টেন্স হয়ে উঠছে আস্তে আস্তে, কাজে ওটা সিঙ্গল পিসে রাখতে হবে। দ্যাট ইজ ওয়ান থিং।
সেকেন্ড থিং হচ্ছে ওটার থেকে এক্সেস জিনিস বাদ দিয়ে যেভাবে কম্প্রেস করে একটা রিজনেবল টাইমে করলে তাহলে আমার মনে হয় সেটা খুব এফেক্টিভ হবে। তাহলে শর্মিলাদি কিন্তু তাহলে সিঙ্গার্স আর ন্যারেশন আমরা যারা করছি তাদেরকে সেইভাবে একটু ব্রিফ করবেন, কারণ পার্টিকুলারলি ন্যারেশন যারা করছে তাদেরকে ইনিশিয়ালি বলা হয়েছিল যে আমরা লাইভে যাব। আর আমাদের 8 অগস্ট না রিলিজটা সানডে। হ্যাঁ, তো আমি দেখছি এখানে আমার না মনে হয় 24শে জুলাই ডেডলাইন সেট করলে ভালো, তাহলে আমি একটু টাইম পেয়ে যাব। না 24শে তো করতেই হবে, বিকজ তাহলে তুমি 24 জুলাই হিস্ট্রি বলে দিও সবাইকে, সিঙ্গার্স, স্ক্রিপ্ট। ঠিক আছে। জগতে এমন আর কোনো কবি আছেন কি মৃত্যুকে বধূরূপে বন্ধুরূপে কল্পনা করেছেন? দার্জিলিং থেকে যে সাহেব ডাক্তার এসে পৌঁছন, তিনি জানান সেই মুহূর্তে অপারেশন না করলে জীবন সংশয়। ধূপের গন্ধে ঘরগুলি অনাগত অতিথির প্রত্যাশার আভাসে পূর্ণ হয়ে উঠল। সেবার কালিম্পংয়ে বসে কবি লিখলেন। বাহ, ঠিক আছে। এরপরে হয়তো সন্দীপের কবিতাটা আসবে। সারা কলকাতা যেন ভেঙে পড়েছে জোড়া সাঁকুতে, কোলাহল বেড়েই চলেছে। শেষবারের মতো তারা দেখবে তাদের কবিকে। আর ঘরের মধ্যে তখন নিস্তরঙ্গ নীরবতা। অপারেশনের সময় এই একটা শুয়ে আছে ইনক্লাইন, এটা রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে এই যে লাস্ট জার্নি যেটা বাসে মানে যেটা বিনোদ কোটাল করেছিল, এন্ড লাস্টে স্ক্রিপ্টের মধ্যে থাকছে। আর এই যে শেষ জার্নিটা, হ্যাঁ, এটা আমি শুভ্রাকে বলছি যে সত্যজিৎ রায়ের ফিল্ম থেকে ওটা ক্যাপচার করে নিতে। হ্যাঁ, তো তুমি ফটোগুলো সাজিয়ে নমেনক্লেচার দিয়ে একটা এক্সেল শিট বানিয়ে ওটাকে দিয়ে দাও, সবকালই হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো শুভশ্রী, হ্যাঁ শর্মিলাদি বলছি। হ্যাঁ, গলাটা শুনে খুব ভালো লাগছে। এই আগে একবার মেসেজ করেছিলাম ওই 22শে শ্রাবণে। হ্যাঁ 11, হ্যাঁ শর্মিলাদি বলছি। হ্যাঁ অমৃতা, আমি পরে ডিটেলে বলছি, আগে একদিন কথা হয়েছিল। ছোট্টবেলা থেকেই যখনই কোনো রবীন্দ্রসঙ্গীত শিখেছি বা রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ করেছি, আমার ফার্স্ট টার্গেট থাকতো যে আমি গানের মানেটা বোঝার চেষ্টা করব। অ্যান্ড এভরি টাইম, ইনফ্যাক্ট ইচ টাইম যখনই আমি বোঝার চেষ্টা করেছি গানটা, আমি খুঁজে পেয়েছি একটা নতুন থট প্রসেস অ্যান্ড পার্সপেক্টিভ অফ রবীন্দ্রনাথ ঠাকুর। এবারেও যখন আমাকে শর্মিলা মাসি ও অমিত মেশো স্ক্রিপ্টটা পাঠালো, আমি নিজেও গো থ্রু করলাম আর ওরাও আমাকে ডিটেলে বোঝালো। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস, বিলিভ মি, I had goosebumps. This man, he can envision a boat standing far away, ready to take him to the afterlife. But all he wants to do is leave behind to his literary legacy for one last time. আর আমি তখনই ডিসাইড করি, possibly I took a pledge that this grand old man needs a grand portrayal on screen, even if we are showing his last few days. কবিগুরু বলে গেছেন, মিউজিক ফিলস দ্য ইনফাইনাইট বিটুইন টু সোলস। একদিন শর্মিলাদির সাথে কথা হতে হতে শর্মিলাদি আমাকে অ্যাপ্রোচ করলো
and বললো যে এরকম একটা প্রোগ্রামের কথা আমরা ভাবছি, তো তুই যেহেতু আঁকিস বা পেন্টিং করিস তো তোরও একটা কন্ট্রিবিউশন থাকবে এর মধ্যে। বিন উপাসক আমি তো সবসময় রেডি থাকি এগুলো করার জন্য। সো আই থট অফ পেন্টিং। শুভ্রা আমাকে কল করে বললো যে দেবুদা একটা টাইম ল্যাপস পেন্টিং দরকার, তুমি সেটা আঁকবে অ্যান্ড সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফেস তোমাকে পেন্ট করতে হবে। তো সার্চ করা শুরু করলাম ডিফারেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলস এর ফেসের যে স্টাইলস গুলো আছে, ব্যাকগ্রাউন্ড ইট উইল বি এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমাদের থিম ছিল। সো স্টার্টেড অনেকগুলো সার্চ করলাম আর লাস্টে আমি আফটার অনেক সার্চ করার পর আমি এই পেন্টিংটা আমি চুজ করলাম যে এটা আমি করব বলে। তো তখন আমি দেখলাম, আমি স্টার্ট করলাম এটা করা, বাট করতে 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 মিনস অলমোস্ট অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্স হয়ে গেছে, যে আমি তখনও দেখছি যে এটা তখনও কমপ্লিটের থেকে অনেক দূরে। বাট তখন আমি রিয়েলাইজ করলাম যে এটাতে এত সূক্ষ্ম কাজ আছে, ইট ইজ নট গোয়িং টু কমপ্লিট উইদিন 4 to 5 আওয়ার্স, ইট উইল গোয়িং টু টেক অ্যারাউন্ড 36 আওয়ার্স। তো তখন আমি ভাবলাম যে না, মানে এটা ফাইল সাইজ এত বড় হবে অ্যান্ড দেন সেটা শুভ্রাকে কম্পাইল করা, সেটাকে টাইম ল্যাপসে নিয়ে করা, ইট উইল বি আমার জন্যও এটা একটু ম্যাসিভ টাস্ক। So at that time আমি ডিসাইড করলাম যে নো, ইটস কোয়াইট আ সিম্পলার ফর্ম আমি চুজ করব। তখন আমি এই পেন্টিংটা চুজ করি অ্যান্ড এটা কমপ্লিট করি, অ্যান্ড দ্য রেস্ট ইজ অল ইন ফ্রন্ট অফ ইউ। এমনটাই যেন হবার কথা ছিল কি রাত 12টায় অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠল। মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্ধমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত। শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না।